বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বেশ কিছুদিন পর আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি একটি বর্ডার লাইন ডিজাইন করেছি। এটি একটি কামিজে করেছি, তবে এই ডিজাইনটি আপনারা শাড়ি, ওড়না বা ছোট বাচ্চাদের ফ্রকেও করতে পারেন। এখানে দুই ধরনের সুতা ব্যবহার করেছি। পেঁয়াজ কালার কাপড়ের উপরে আমি কাঠালি কালার আর এটি আকাশি কালার সুতা। তো আমি বর্ডার লাইনের যে আউটলাইনটি আছে এটি সেলাই করব ডাবল চেইন সেলাই দিয়ে। এখানে আমি 2টা করে সুতা নিয়েছি। ডাবল চেইন সেলাইয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে 2 ধরনের ডাবল চেইন সেলাই শিখে নিতে পারবেন। আমি আই বাটনে দিয়ে দিব, দেখে নিতে পারেন চাইলে, বা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতেও আমি আরেকটি ডাবল চেইন সেলাই দিয়েছি। এখানে আমি 2টার করে সুতা ব্যবহার করেছি। তো চলুন কলকা সেলাইটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটি চেইন সেলাই নেব হাতের বাম দিকে, তারপরে নিচ থেকে আবার ডান দিকে আরেকটি চেইন সেলাই নেব। এক্ষেত্রে সুতাটিকে নিচ দিয়ে না দিয়ে উপর দিয়ে ঘুরিয়ে নেব। আমি ফুলের ভেতরের যে বৃত্ত এবং ফুলের পাপড়িগুলো করেছি সাটিন সেলাই দিয়ে।
এখানে ফুলটি করেছি আকাশি কালার আর ভেতরে বৃত্তটি করে দিয়েছি এই কাঠালি কালার বা বাসন্তী কালার যে সুতাটি এটি দিয়ে। ফুলের পাপড়িগুলো সেলাই করতে আমি 2 তার করে সুতা নিয়েছি। এখানে আমি আকাশি কালার সুতাটা দিয়ে করেছি, আর ভেতরে যে কাঠালি কালার সুতা দিয়েছি যেন ফুটে ওঠে এজন্য। আর এই পাপড়িগুলো সাটিন সেলাই দিয়েই সুন্দর হয়, এজন্য আমি এটি দিয়েছি। ফুলের উপরে যে 3টি পাতা আছে, পাতাগুলো আমি করেছি শির ভরাট বা খেজুর ভরাট বলে যে সেলাইটি এটি। আর এখানে আমি 2 তার করেই সুতা নিয়েছি। এই ছোট একটি বৃত্তের মাঝে আমি একদম ছোট করে আরেকটি গোল করে নিয়েছি এবং এখানে আমি স্ট্রেট স্টিচ বা সোজা যে সেলাই সেটি দিয়েছি। এখানে 3টি করে সেলাই দিলে একটি পাপড়ির মতো তৈরি হবে। এভাবে পুরো ফুলটা আমি করে নিয়েছি। এখন এই ছোট যে বৃত্তটি আছে এখানে আমি একটি ফ্রেঞ্চ নট করে দেব। ফ্রেঞ্চ নট করে দিলে মাঝে মনে হবে যে একটি মানে পাপড়ির ভেতরে একটি মঞ্জুরির মতো। তো দেখুন সম্পূর্ণ সেলাই করার পরে বর্ডার লাইনটি দেখতে কেমন লাগছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।